বিশ্বের সামরিক শক্তিধর দেশের তুলনায় চতুর্থ অবস্থানে ভারত। অন্যদিকে পাকিস্তানের অবস্থান অনেকটাই নিচে, 12তম অবস্থানে। শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিবেশী দেশ দুটি প্রতিনিয়ত মেতে উঠছে সমরাস্ত্র উদ্ভাবনের খেলায়। সম্প্রতি হাতফ 9 শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ তৈরি করেছে পাকিস্তান। দেশটিতে যা নাসের মিসাইল নামে পরিচিত। মাত্র 60 থেকে 70 কিলোমিটার রেঞ্জের পরেও মিসাইলটি ভারতের 500 কিলোমিটার রেঞ্জের প্রলয় মিসাইলের চেয়েও শক্তিশালী, এমন দাবি করে উপমহাদেশে হইচই ফেলে দিয়েছেন ভারতে নিযুক্ত সাবেক পাক হাই কমিশনার আব্দুল বাসির। নাসের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স। ব্যাটলফিল্ড ওয়েপন সিস্টেম নামে একে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সিঙ্গল স্টেজ সলিড প্রপাল্যান্টের মিসাইলটি 400 কেজি ওজনের পরমাণু বোমা বহনে সক্ষম। বাসেতের দাবি, যুদ্ধক্ষেত্রে দ্রুত ও কার্যকর হামলার ক্ষেত্রে নাসের অতুলনীয়। রেঞ্জ শর্ট হলেও ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ডিটারেন্সে এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অপরদিকে প্রলয় ট্যাকটিক্যাল মিসাইল তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। একে ট্যাকটিক্যালের পাশাপাশি সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ মিসাইল হিসেবেও অভিহিত করা হয়। রেঞ্জ পরিবর্তনের সক্ষমতার কারণে 150 থেকে 500 কিলোমিটার দূরত্বের যে কোনো স্থাপনায় হামলা করতে সক্ষম এটি। মিড এয়ারে ম্যানুভারের পাশাপাশি অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে প্রলয়কে ব্যবহার করা যায়। নাসেরের সঙ্গে তুলনায় রেঞ্জের ক্ষেত্রে এগিয়ে প্রলয়। তবে বিশ্লেষকের দাবি, মিসাইলের রেঞ্জ যত বেশি হবে, হামলা লক্ষ্যচ্যুত হবার সম্ভাবনা ততই বৃদ্ধি পাবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা নস্যাৎ করার শঙ্কা তো থাকছেই। তবে বিষয়টি মানতে নারাজ ভারতীয় যোদ্ধারা। তাদের দাবি, 500 কিলোমিটারের দূরত্ব ভারতকে যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে এগিয়ে রাখবে। এছাড়াও নাসের মিসাইলকে বিতর্কিত করতে বেশ কিছু প্রপাগান্ডা চালানো হচ্ছে। বলা হচ্ছে, পরমাণু বোমা বহনের ক্ষেত্রে পাকিস্তানি মিসাইলটির কিছু ট্যাকটিক্যাল মেরিট রয়েছে। যদিও প্রলয়ের দূরত্ব ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য একে বহুমুখী মিসাইলে পরিণত করেছে। দাবির পক্ষে তেমন যুক্তি দিতে না পারায় উল্টো কূটনীতিবিদ আব্দুল বাসিতের মন্তব্য নিয়ে হাস্যরস তৈরি করতেও পিছপা হচ্ছে না ভারতীয় মিডিয়া।